আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার শুরু করেছে যুব তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তুতি এবং সংগঠনের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা জানতে আমাদের সঙ্গে রয়েছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভৈরব সিং। জয়পুর ব্লকে যুব তৃণমূলের প্রস্তুতি কতটা এগিয়েছে? আজকে আপনারা দেখতে লক্ষ্য করবেন, জয়পুর ব্লক সবসময় সব জায়গাতেই এগিয়ে আছে। আর জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সবসময় দলের সাথে ছিল, আছে, থাকবে। আজকে আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আজকে আমরা যেমন সকালবেলা চায়ের আড্ডা করছি, তার সাথে ডোর টু ডোর প্রচার, তার সাথে পাড়া বৈঠক, স্ট্রিট কর্নার, আমরা পুরো দমে এগিয়ে, ঠিক আছে। এখানেতে আমরা বিরোধীকে কোনোভাবেই ঠাঁই দেব না, এই মতো জায়গায় আছে জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এই এলাকায় আপনার ভোটারদের কাছে কোন মূল ইস্যুগুলি তুলে ধরছেন? আজকে দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস সব জায়গায় সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য ১০০টা রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিয়েছে। আজকে ১০০টা উন্নয়ন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, না বিরোধী দল দেখছে, না কোনো বিরোধী কারো কোনো কথা না ভেবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কৃষক বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, ১০০টা প্রকল্প। সেখানেতে আর বলার মতো মানুষের কাছে আমরা যাবার মতন আমাদের রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিয়েছি। বিজেপি যাওয়ার মতন কোনো রাস্তাই নেই। তারা মানুষের বাড়ি বাড়ি গেলে আগে তারাকে ঝাঁটা জুতো নিয়ে তাড়াবে, এই মতো পরিস্থিতি আছে, ঠিক আছে। আচ্ছা, যুব সমাজকে কিভাবে সংগঠিত করছেন এই নির্বাচনে? আজকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ৩৪ বছরের আপনার বিগত যে সিপিএম সরকার ছিল, তারা কিন্তু যুব সমাজের কথা কখনো কেউ ভাবেনি। আজকে তারা যে নেতৃত্ব দিয়েছে, সেই পাকা দাড়ি, পাকা চুল, সেই সিপিএমের নেতারা গেছে। আজকে যে ১২ বছর যে একটা কেন্দ্রের সরকার এসছে, আজকে যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল বছরে ২ কোটি বেকারের চাকরি দেবে, প্রত্যেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে, সেই মিথ্যে প্রতিশ্রুতি মানুষ একদম পুরোপুরিভাবে বিজেপি সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে, সেটা আজকে তার প্রমাণ পেয়েছি আমরা কীরকম। যে আজকে বলেছিল ২০২১ সালে ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে যদি আমি ক্ষমতায় আসতে পারি দ্বিতীয়বারের জন্য, আমি প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে পৌঁছে দেবো। আজকে সেটা আমরা দেখেছি, ভোটের পরই ৫০০ টাকা করে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে ৫০০ টাকা করে পৌঁছেছে। আজকে আস্তে আস্তে ২০২৬ সালে সেটা ১৫০০ টাকা, আর এসসি এসটি কাস্টের জন্য ১৭০০ টাকা। এমনকি যুবকদের জন্য কোনো সরকার কখনোই ভাবে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে তৃণমূল সরকার, যুবকদের জন্য যুব সাথী প্রকল্প। এটা কেউ কটূক্তি করে বলছে এটা যুব ভাতা বলছে, এটা ভাতা নয়, এটা যুব সাথী প্রকল্প। এটা ভাবতে হবে। আজকে যুব সাথী প্রকল্পটা কিসের জন্য করেছে সেটা পরিষ্কার খোলাখুলিভাবেই বলি, যে আজকে ধরুন আমরা বেকার সন্তান, আমাদের চাকরি বাকরির জন্য আমরা যদি বাবা মায়ের কাছে খুঁজি যে কিছু টাকা দাও, বাবা মাও সেটাতে অসন্তুষ্ট হতে পারে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিক সরকার ভেবেছে যে আমি তাদেরকে যদি ১৫০০ টাকা করে প্রতি মাসে দিই, তারা তেমন একটা প্রস্তুতি নিতে পারবে, পরীক্ষার প্রস্তুতি হোক, চাকরির ফর্ম ফিল আপ করাই হোক, বা তাদের নিজস্ব একটা সামাজিক হাত খরচা আছে, সেই হাত খরচাটাই হোক, সেটা একদম মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে। তাহলে সেই জায়গায় যুবকরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে। আমরা সংগঠন করার দিক থেকেও আমরা অনেকখানি জোশ পেয়েছি, বা যুবকরা সামনের সারিতে আসছে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আচ্ছা, কতুলপুর বিধানসভায় এই তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারটা কিভাবে দেখছে? জয় আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার আগেই আমরা জানতাম যে আমাদের জয়পুর ব্লক জিতবে। আমরা জিতার মতন পজিশনে ছিলাম, আছি। কেননা আমরা মানুষের সাথেই ছিলাম, মানুষের সাথেই আছি। আমরা মানুষের কাছে সবসময় যাই, মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক। আজকে বিজেপি সরকার এসে আগে লোকসভাতে সৌমিত্র খাঁ ভোটের সময় আসছে, তারপর আর সারা বছর তাদের দেখা সাক্ষাৎ নেই। আবার ভোট ঘুরে গেলেই তারা ঘর চলে যাচ্ছে। আবার এই ভোটে এসছে, আবার এখন আসছে, মানুষ ছি করছে। আজকে বিধানসভা আমাদের জয়পুর ব্লক প্রচুর ভোটে লিড করবে, এটা একদম ১০০% গ্যারেন্টি। আচ্ছা, বিরোধী দলগুলোর প্রচার নিয়ে আপনার মন্তব্য কী রয়েছে? বিরোধীদের প্রচার তো ওদের কি প্রচার করবে, ওদের কোনো উন্নয়নমূলক কথা বলতে পারছে না। এদের কোনো প্রতিশ্রুতি যেটা দেয় সেটা মিথ্যে প্রতিশ্রুতি দেয়। সাধারণ মানুষ এটাতে বিরূপ প্রতিক্রিয়া। এরা যত কথা বলে তত মানুষ এদেরকে অপছন্দ করে, এটাই আর কিছু। এদের নিয়ে আমার কথা বলার কোনো এনার্জি নেই। আচ্ছা, লাস্টে একটাই প্রশ্ন করব, সাধারণ মানুষের জন্য আপনার বার্তা কী রয়েছে? সাধারণ মানুষের জন্য একটাই বার্তা দেব, দেখুন আপনারা তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করুন। আমাদের যে ক্যান্ডিডেট আছে হরকালী প্রতিহার আমাদের কতুলপুর বিধানসভায়, সে হচ্ছে সামাজিক লোক,
ঠিক আছে, মানুষের জন্য কাজ করে। আর একটা কথাই বলবো যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কথা সবসময় ভেবে আসছে, আগামী দিনেও ভাববে। আমাদের এই জন্যই আমি একটা কথাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো পশ্চিমবাংলার বুকে। এই কয়েকটি কথাই বলবো।